मैं अब ही खराब है। পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন, তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা, অত্যাচারিত হয়ে, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি। ও তাই নাকি? তা কিসের পরিকল্পনা একটু শুনি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী। বাবা, এর আগে তো কোনোদিন শুনিনি যে শ্রমশ্রী, আজকে প্রথম শুনছি। এর আগে শুনেছি বেকার ভাতা, ভাতার মরা, যুবকশ্রী, কন্যাশ্রী। এটা আবার কি পরিকল্পনা দিদি? কি বলে? মানে একবার ভাবুন, আমাদের এই বাংলায় কোনো চাকরি নেই, সেরকম কোনো শিল্প নেই, তারপরে একটার পর একটা দিদি আমাদের পরিকল্পনা চালুই করে যাচ্ছে। মানে এরপরে আমাদের ভিক্ষা হাতে রাস্তায় না নামতে হলে হয়। এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। না না, ওইসব নয়, বাদ দেন। আগে এটা বলেন, আমাদের যে এই বাংলার ছেলে কিছু কিছু বাইরে যারা আছে, তারা যে এই পরিকল্পনার মাধ্যমে বাড়িতে আসবে, তাদেরকে কি পরিষেবা দেওয়া হবে একটু কি দিদি জানা যাবে? একটু বললে আমাদের খুবই একটু ভালো হয়, একটু বলুন তো। ফিরে আসবেন, এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেবো। না মানে 5,000 টাকাটা একটু বেশি হয়ে যাচ্ছে, একটু কম করে দেন। মাত্র ওই 1-1.5 টাকা দিলেই হয়ে যাবে। কারণ 5,000 টাকা যে দিচ্ছেন, ফ্যামিলির কারো শরীর খারাপ হলে জলের মতো চলে যাবে 5,000 টাকা। তাই বলছি একটু কম করে দেন, 2-2.5 টাকা দেন, খুবই ভালো হবে। এমন গুত্তনি দেবো না, এই খেয়েছে, ধারের গুঁতো খেয়েছেন, গুঁতো, এমন গুঁতো দেব যে জীবনে আর এই সাবজেক্টটা নিয়ে আমার সাথে আলোচনা করবেন না। আহা, আমি তো এই কথা একলা বলছি না, পরিযায়ী শ্রমিকরা বলছে। দেখুন, পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছি, বিদেশে আছি, আমাদেরকে চলে যেতে বলছেন। 5,000 টাকা করে দেবেন মাসে, 5,000। 5,000 টাকা দিয়ে দিদিমণি আমাদের সংসার চলবে না। আমরা জানি আপনি ভোট কেনার জন্য দিচ্ছেন 5,000 টাকা। কি বলে শুনলেন? শুধু ইনি না, আরো একজন কি বলছে একটু শুনুন। শুভনন্দন, পরিযায়ী শ্রমিক বলছিলাম। জয় বাংলা, বলুন। শুনলাম আপনার 5,000 টাকার ব্যাপারটা। তো 5,000 টাকা করে যে দিচ্ছেন 12 মাসে হয় 60,000 টাকা। তো আপনার ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে। তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে, তাহলে কে দেবে? আমরা যে এখানে কাজটা সবকিছু ফেলে রেখে চলে যাব। আপনার কাছে বিনীত নিবেদন, যোগ্যতা অনুযায়ী কাজ দিন, ঠিক আছে? শুভনন্দন। শুনলেন? এদের কথা শুনেই মনে হচ্ছে যে এরা খুশি নয় ওই 5,000 টাকায়। তার জন্য বলছি, এইসব সমশ্রী বাদ দেন, যেটা দিচ্ছিলেন সেটাই দেন। আর পারলে একটু কাজের ব্যবস্থাটা আপনি একটু করে দেবেন, ঠিক আছে? প্লিজ, হাত জোড় করে বলছি আপনাকে। পোষায় আর না, যতই দাও ততই চাই। বাংলায় কথা বলা কি অপরাধ? না, বাংলায় কথা বললে তার কান কেটে দিতে হবে। কালকেও মুম্বাইতে বাংলায় কথা বলেছে বলে কান কেটে দিয়েছো তোমরা। কি বলে দিদি? বাংলায় কথা বলেছে বলে কান কেটে নিয়েছে? কিন্তু আমি তো আলাদাই কিছুই শুনছিলাম। বাঙালি বলে মুম্বাইয়ে কান কেটে নেওয়ার মিথ্যে খবর প্রচার। বাঙালি বলে নয়, পাওনা টাকা নিয়ে ঝামেলার কারণে নৃশংস হামলা। বাঙালি বলে না, পাওনা টাকার জন্য বচসা। নলহাটিতে ফিরে এসে নিগৃহীত রাহুল সিং এর স্বীকারোক্তি। কাজ করতে মুম্বাই মালাটে কাজ করছিলাম, ওদের কাছে টাকা পয়সা পেতাম মুম্বাইয়ের সেচরদের কাছে। বললাম কি বাড়ি যাব, আমাকে টাকা দাও। ওরা বলছে কি এখন আমার টাকা পয়সা ঢুকিনি। নিয়ে আমি পুলিশ কমপ্লেন করলাম। পুলিশ কমপ্লেন করার পরে ওখানে কিছু ছেলে নিয়ে আমাকে এখানে কানে ব্লেড চালালো। নিয়ে এই অবস্থায় আমি 2-3 দিন বাইরে ঘুমাচ্ছিলাম। নিয়ে আমি তখন দেখালাম, তো বলছে কি কান তোমার কেটে বাদ দিতে হবে। তুমি ওখানে কি কাজ করতে গেছিলে? লেবারের। আর কতদিন দিদি বাংলার মানুষকে এইভাবে ভুল বোঝাবেন? এই বসুন তো, আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে, তখন আপনি কোথায় ছিলেন দিদি? একটু প্লিজ দয়া করে বলবেন। মানে কি বলবো, যাই হোক। আজকের মতো এই বন্ধুগণ, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা জলদি সাবস্ক্রাইব করো ভাই। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে কমেন্টে জানিয়ে যাবে যে ভালো লেগেছে কিনা। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।